রাহমাতুল লিল আলামিন। ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য এমন বহু ঘটনা আছে তারা জীবন দিয়ে দিলেন, যাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে জানিয়ে দিলেন তারা মৃত্যুর পরে কবর থেকে তারা জান্নাতের নাজ নিয়ামত পেয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই গো নবী, আমি আল্লাহ আপনার পাশে আছি, আমি আল্লাহ আপনার সাথে আছি। ওগো নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আপনার পাহারাদার হয়ে গেলাম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাদুগর উত্তরপাড়া মুবারক আল উবাইদ তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার, দেশের শ্রেষ্ঠ সন্তান, উলামায়ে কেরাম, উপস্থিত আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সর্বপ্রথমে আদায় করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আজকের গুনাহ মাফের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান মালিকের আলিশান দরবারে অসংখ্য শুকরাতান সর্বপ্রথমে আদায় করছি, যিনি আমাদেরকে এখানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে জোরে সোরে ঈমানি আওয়াজ দিয়ে শুকরাতান আদায় করছি। সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে একটা সূরার নাম হলো সূরাতুল আবাস। এই সূরার 17 নম্বর আয়াতে কারিমা থেকে কিছু অংশ আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কথাগুলো আমাকে ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে ধৈর্যের সাথে বসে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে জোরে সুরে বলি আমিন। আমিনের আওয়াজ উঠে গেছে। যাক, আমি যে কথা যেই বিষয়টা আপনাদের খেদমতে পেশ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন,
তাফসীর কারকটা উল্লেখ করেছেন আবু লাহাবের দুই ছেলে, একটার নাম হলো উতবা আর একটার নাম হলো উতাইবা। এই দুই ছেলেকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করলেন। আবু লাহাব কিন্তু এই আবু লাহাবের দুই ছেলের কাছে আমাদের নবী, বিশ্ব নবী, প্রকাশ্য নবী হওয়ার আগে ওনার দুই মেয়েকে এই দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। প্রকাশ্য নবী হওয়ার আগে নবী কিন্তু আগ থেকেই নবী, জোরে কোন ঠিক না? নবী কিন্তু আগ থেকেই নবী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন পেক পানির মাঝখানে ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আদম যখন পেক পানির মাঝখানে আছেন তখনও আমাদের নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু লাহাব আমার আপনার নবীর হলো আপন চাচা, জোরে কোন কি? আপন চাচা। আবু লাহাবকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নিয়ামত দিয়েছিলেন। কয়টা? আরো আসতে বলেন। তিনটা নিয়ামত দিয়েছিলেন। আবুল শব্দের অর্থ হলো আব্বা, লাহাবুল শব্দের অর্থ হলো অগ্নিশিখা, আগুনের মাথা। আগুনের কালার হলো গোল্ডেন কালার। কি কালার? গোল্ডেন, সোনালী কালার। মাথা হলো লাল। এই মাথাকে আরবিতে লাহাব বলা হয়। তাহলে এই দুটা মিল্লা সহজ বাংলায়, সহজ ভাষায় লালের বাপ হয়, ঠিক কিনা? দুইটা মিললে কি হয়? লালের বাপ। وَمَنِ اتَّبَعَكَ مِنَ নবীজি, মুমিনদের সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ হলাম হেফাজত করার মালিক, ঠিক কিনা? জোরে কোন। নবীজি তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين আমি আল্লাহ আমাকে হেফাজত করবে। এই কথা বলে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিলেন, তখন উম্মে জামিল কাছে এসে বলে, হে আবু বকর, একা একা বসে রইছো, তোমার সাথী মুহাম্মদ কই? তোমার সাথী মুহাম্মদ কই? রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি রাসূল আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর মহিলা জিজ্ঞা মুহাম্মদ কই? এতে বোঝালেই দেখে না যখন আমি কই লাভ কোথায়? যেরকম ঠিক না? আমি কমুকে লেগে। এবার উম্মে জামিল যখন চলে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, হুজুর আমি দেখছি, সে যে দেখে নাই, কারণ কি? সুবহানাল্লাহ নাই। আরো আসতে বলেন, আশেপাশে মহিলা আছে, শুনলে শরম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তুমি কি কোরআন শরীফ পড়ো না? মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানাইয়া দিয়েছেন। কি জানাইছেন বলবনি? আর জোরে কোন। আল্লাহ
রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। ওগো নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার অবিশ্বাসী বেঈমান কাফেরের মাঝে আমি আল্লাহ তখন হিজাবান মাসতুরা গোপন পর্দা দিয়ে আপনাকে ঢেকে ফেলি। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর, গোপন পর্দাটা কি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবীরা জানলে বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। না জানলে বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, আমি যেই দিকে তাকাই সেই দিকে দেখতে পাই অসংখ্য অগণিত ফেরেশতা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। অসংখ্য অগণিত ফেরেশতা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, সেই নবীকে মারার জন্য গিয়েছিল পাথর নিয়ে। এবার আবু লাহাব ক্ষুব্ধ হইয়া দুই ছেলে উতবা আর উতাইবাকে ডেকে বলেন, তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে আমার এবং তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, অতএব তোমরা দুজন গিয়ে মুহাম্মদের সামনে বলতে হবে আপনার আল্লাহ তাআলা এটা আমরা মানি না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেমন বোঝা যায় চারটা, ঠিক না? আল্লাহ তাআলা এটা আমরা মানি না। আর মুহাম্মদের সামনে গিয়ে বলতে হবে আপনার দুই মেয়েকে তালাক দিলাম। নাউযুবিল্লাহ বঞ্জুরি। যদি তা না করো তাহলে আমি মনে করব তোমরা আমার অবাধ্য, আর আমার অবাধ্য হইলে যে কোনো কিছু পাইবে না, এই কথাটা কিন্তু এই মেমোরির ভিতরে রাখো। হের তো বলার দরকার ছিল আপনার কথা না মানলে আপনার অবাধ্য, কিন্তু আল্লাহর কথা না মানলে, নবীর কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত। যেরকম, ঠিক না? জবাব তো এমনটাই দেওয়ার দরকার ছিল। আপনার কথা না মানলে আপনার অবাধ্য, আল্লাহর কথা না মানলে, রাসূলের কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত। যেরকম, ঠিক না? জবাব দেওয়ার দরকার ছিল এইটা, কিন্তু না, এই জবাব দিছেন। ভাইরা আমার, অনেক সাহাবীরা আছেন, হ্যাঁ, অনেক সাহাবীরা এরকম আছেন যে নিজের জীবন দিয়ে দিলেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য, কিন্তু একটি মুহূর্তের জন্য রাসূলের দরবার ছাড়েন না। সুবহানাল্লাহ। জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রচন্ড শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। এমনি তাকাইয়া দেখে একজন বাঁকা হইয়া দাঁড়িয়ে আছে। বাঁকা হইয়া দাঁড়ায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? উনি তখন ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? ও নবীজি, কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমি ছিলাম উজ্জার গোলামি করতাম, আমি ছিলাম উপাসক। ও নবীজি, কিছুদিন আগে আপনার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওগো নবীজি, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলুন, আমার আব্দুল্লাহ তো ধনী, তার বাপ চাচা ধনী, ব্যবসায়ীর ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো।
আজকে তো দেখা যায় গায়ে কোনো কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কোন রকমের লজ্জাস্থান গায়ে রাখছে। এই শীতের মধ্যে থর থর করে যখন কাঁপতেছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ রে, এই গভীর রজনীতে তুমি থর থর করে কাঁপতেছো, কিন্তু কোনো জবাব দাও না রে, কি হইল তোমার, কি জন্য দাঁড়িয়ে আছো? আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, একটা নজর যদি আপনাকে আমি দেখতে পাই, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকে না। আর আমার আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কি হইল তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আপনার দরবারে কেন আসা যাওয়া করি, এই জন্য আমার চাচা আমাকে বলেছে বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছাড়তে হবে। ওগো নবীজি, আমি তখন আমার চাচাকে জানা দিলাম, চাচা গো, প্রয়োজনে আপনার বাড়ি কেনে তামাম পৃথিবী ছাড়তে পারবে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের দরবার আমি একটি মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। আমি সব ছাড়তে পারবো, নবীর দরবার ছাড়তে পারবো না। ভাইরা আল্লাহর নবীকে বলেন, ও নবীজি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর বের হবার সময় বলল, কাপড় চোপড় গুলো দিয়ে যাও। এইগুলা তো আমাদের উদ্দেশ্য হইল, আমি উলঙ্গ হয়ে গেলে লজ্জায় তখন করে বসে থাকবো, আপনার দরবারে আর আসবো না। ও নবীজি, আমি তখন চাচাকে জানাই দিলাম, চাচা গো, আজকে যদি ইজ্জত শরমের ভয়ে, আজকে যদি শরমের ভয়ে কাপড়ের জন্য যদি আমি ঈমান হারা হইয়া যাই, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? আমি তো জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। এমন ভাবে যখন বলতে শুরু করে দিয়েছেন, আল্লাহর নবীকে তখন বলেন, নবী গো, আমার সব কাপড় চোপড় গুলো রাইখা দিছে। আমি তখন আমার মার সামনে দাঁড়ায় বললাম, মা গো, ও মা, একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান দেখে বিশ্ব নবীর দরবারে যাব। ও গো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে আমি দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। ও গো নবীজি, এই বলে আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে বসে আছে। কোন সময় আপনি বের হবেন, আপনার নুরানি চেহারা দেখার জন্য আমি এখানে বসে আছি। ভাই আমার, আল্লাহর নবী তার এই করুণ কাহিনী শুনি নবীজি পর্যন্ত চোখের পানি সামলায় রাখতে পারেন না। সুবহানাল্লাহ নাই? আরো জোরে আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। নবীজি পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ, আয় আয় আমার ঘরে আয়, হুজরা শরীফের ভিতরে আয়। আব্দুল্লাহ রে, এই নে আমার ব্যবহারের 2 টাকা বড় তোকে দান করলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। এই নে রে, আমার ব্যবহারের 2 টাকা বড় তোকে দান করলাম। ও বিবাড়িয়ার শহরের মুসলমান, জানতে চাই রে আপনাদের কাছ থেকে, রাহমাতুল লিল আলামিনের ব্যবহারের 2 টাকা কাপড়ের দাম আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া কোন। এরপর থেকে আব্দুল্লাহ যুলবাকাতাইন হয়ে গেল, ওনার নামের পেছনে টাইটেল লাগানো হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, বল তোর মনে কোনো আশা আকাঙ্ক্ষা আছেনি? বল দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তোর আসেনি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি, এই দুনিয়ার কোন আশা আমার নাই। সুবহানাল্লাহ, জোরে কোন।
ওগো নবীজি, এই দুনিয়ার কোন আশা আকাঙ্ক্ষা, এই দুনিয়ার কোন চাওয়া পাওয়া আমার না। নবী গো, আপনি বলেছেন আপনার কাছে আমার একটা চাওয়া আছে, একটা দরখাস্ত আপনার কাছে আছে। নবী গো, সেই দরখাস্তটা হইল, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কোনো কষ্ট হয় না। আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবরে গেলে মুনকার নাকির আসে না। আপনি বলেছেন শহীদ হয়ে মারা গেলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে আমি জান্নাতে যাব। তাই মহান আল্লাহর কাছে আপনি বলুন, মহান আল্লাহ যেন আমার শাহাদাতের এই তামান্না মহান আল্লাহ কবুল করে নিন। নবীজির দোয়া, বুঝেন নাই কথা? হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্বনবী দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য তো দোয়া কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধ আর হলো না। ফিরে আসবেন, রাস্তার মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, সাহাবীরা রে, আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেলে তাকে শহীদের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাস্তায় মারা গেল তাকে শহীদের সওয়াব দেওয়া হয়। রে সাহাবীরা, আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নবী নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়। কবরের পার গেলে পরে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নেমে দুইটা হাত এইভাবে উপর দিকে বাড়ায়া দিয়া বলেন, সাহাবীরা রে, দে আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে, দে আব্দুল্লাহর লাশটা আমার কোলে ছেড়ে দে। ভাইয়ের আমার, নিজের করে ছেড়ে দিলে নবীজি তখন এইভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে, প্রভু গো, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া যাও। আরো জোরে আওয়াজ দেয়া কোন, আয় আল্লাহ। এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা কবরের পার মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিয়েছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কবরের পার মাটিতে গড়াগড়ি করে কান্দেন আর বুকে রেখে বলে, আব্দুল্লাহ রে, লাশ যদি তোর না হইয়া আমার যদি হতো রে, তাহলে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ। এই লাশ যদি তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি খুশি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। ভাইরা আমার, সাহাবীরা এরকম ভাবে জীবন দিয়েছেন, যেরকম ঠিক কিনা। কিন্তু লক্ষ্য করে দেখুন, আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহর নবীর সামনে গিয়া বলে, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ তাআলার কথা আমরা মানি না। জোরে কর নাউযুবিল্লাহ।
আপনার আল্লাহ তাআলার কথা আমরা এইগুলা মানি না। কিতাবে লেখেন শুধু তা না, আল্লাহর নবীর সামনে দাঁড়াই না বলে আপনার 2 মেয়েকে তালাক দিলাম, নাউজুবিল্লাহ। শুধু তা না রে মুমিন, আল্লাহর নবীর উপরে হামলা করে টান দিয়া মায়ার নবীর শরীর মুবারকের জামাটা টান দিয়া ছিঁড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর ডেকে ডেকে বলে, প্রভু গো, আমার মেয়েকে তালাক দিয়েছে, এর জন্য আমার দুঃখ লাগে না। আমার জামা যে ছিঁড়ে ফেলেছে আমার কোনো কষ্ট লাগে না। গো নবী, ওগো নবীজি, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলে, আল্লাহ আমার সামনে কেমনে বলে তুমি আল্লাহ তাআলা, এত বড় নিরক্ষরাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করে, এত বড় নিরক্ষরাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করে। ভাইরা আমার, বাস্তবে কি যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার দুনিয়ার সকল কিছু বাদ দিতে পারে, সকল কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা, আল্লাহর নবীর অবমাননা কোনোদিন কোনো মুমিন মেনে নিতে পারে না। ঠিক কিনা জোরে কোন? এটা কোনোদিন কোনো মুমিন মেনে নিতে পারে না। কারণ ঈমানদার বুঝে আমার জীবনের চাইতে আমার ঈমান বড় দামি। জোরে কোন ঠিক কিনা? আমার ঈমান এমন একটি অস্ত্র, এই ঈমান নিয়ে যদি আল্লাহর বিধিবিধান পালন করে যেতে পারে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। যেরকম ঠিক কিনা? ঈমানদার দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা, আল্লাহর নবীর অবমাননা কোনোদিন কোনো মুমিন মেনে নিতে পারে না। ঠিক কিনা? যেরকম ভাইরা আমার, আল্লাহর নবীর অন্তরে মহান আল্লাহর মহাব্বত কম না বেশি? আরো আসতে বলেন, সকলের চাইতে বেশি না কম? নবীজি তখন দেখে দেখে বলে, প্রভু আমার সামনে কেমনে বলে তুমি আল্লাহ তাআলা, এত বড় নিরক্ষর আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বললেন, গো আমি আল্লাহ বানাইছি মানুষ, এই মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, আমার তো আঘাত লাগে না, কিন্তু আমার নবীকে যদি কেউ কিচ্ছু বলে আমি আল্লাহ তখন সহ্য করি না। যেরকম ঠিক কিনা? আমার নবীর গায়ে যদি কেউ আঘাত করে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে এসেছে আপনাকে মারার জন্য, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলাম। নবীজি তখন বদদুয়া করে, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর আর একটার সাথে মুসাল্লাত করে দাও, সরায়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও। ভাইরা আমার, আল্লাহর নবীর দোয়া হোক, বদদুয়া হোক, জবান থেকে বের হইতে দেরি মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হইতে একটা সেকেন্ডও দেরি হয় না, একটা সেকেন্ডও দেরি হয় না। লক্ষ্য করে দেখেন রাসূলের দোয়া কেমন ভাবে কবুল হয়। আল্লাহ নবী দোয়া করো অথবা বদদুয়া করো, সাথে সাথে অ্যাকশন, সাথে সাথে কবুল। যেরকম ঠিক কিনা? আর যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা আনার জন্য গিয়েছিল, যখন নবীর মাথা আনার জন্য গিয়েছিল, প্রতিমধ্যে রওনা যখন হইছে, এমনি শুনে একজন ডেকে বলতেছে, ওমর কোথায় যাচ্ছ? মুহাম্মদের শিরোচ্ছেদ করবার লাগে। নাউজুবিল্লাহ, জোরে কোন? আর আসতে বলুন, আর একটু আসতে বলুন। মুহাম্মদের শিরোচ্ছেদ করার জন্য যাচ্ছি। ও মুহাম্মদের মাথা কাটার জন্য? বলে হ্যাঁ। তাহলে তোমার ঘরের খবর আগে রাখছো না?
তোমার ঘরের খবর জানো না? আমার ঘরে কি হয়েছে? তোমার বোন তো ফাতেমা যে ইসলাম কবুল করছে এটা জানো নি তুমি? সেখান থেকে দৌড় দিলেন বোনের বাড়ির দিকে। বোনের বাড়ির দিকে যখন দৌড় দিছে, ঘরের কাছে যেতে না যেতেই শোনা যাইতেছে কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ, আরো আসতে বল। আওয়াজের দ্বারা বোঝা যায় প্যান্ডেলে কোনো মানুষই নেই। তখন ঘরের কাছে যেতে না যেতেই কিসের আওয়াজ শোনা যায়? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরের ভিতরে আওয়াজ শুনলে তো ফাতেমা থরথর করে কাঁপতে শুরু করছে। আজরাইল তো আসছে। হাতের মধ্যে তলোয়ার দেখা যায়, তরবারি দেখা যায় হাতের মধ্যে। আর ওনাদেরকে যিনি কোরআনের তেলাওয়াত নষ্ট করাইতেছেন, কোরআন শরীফ যিনি পড়াইতেছেন, ওনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। উনি কোরআন তেলাওয়াত করে ওদেরকে শিখাইতেছেন। এমনি তরবারির দিকে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দরজার আড়ালে গিয়ে লুকাইছে। দরজা খোলার পরে তখন দেখা যায় ওমর বোন ফাতেমাকে টার্গেট করে এমন জোরে চোর দিছে, চোর খায়া উল্টে গিয়ে বসছে। বোনের জামা রেখেছে আরেকশো, বোনের জামাই চোর খায়ও কাটতে ফেলে গেছে। তখন ফাতেমা বলে, হে ভাই, তুমি শুনে রাখো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে। সুবহানাল্লাহ নাই? তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে। তুমি জানো না ঈমান এমন এক জিনিস, ঈমানের মধ্যে যত চাপ দেওয়া হয়, যত টাচ করা হয়, ঈমানের স্পিড আরো বাড়ে। নাই আওয়াজ নাই? ঈমানের স্পিড বাড়ে না কমে? বাড়ে। ঈমানের স্পিড বাড়তে থাকে, কমে না। বলে কেমনে? এক বেটা ঢাকা চিড়িয়াখানা গেছে। ঢাকা চিড়িয়াখানা গিয়া বাঘ দেখছে না, খাঁচার ভিতরে বন্দি করে তো রাখছে। বাঘ ছাড়া থাকলে বনে জঙ্গলে যেভাবে আহার করতে পারে, এইভাবে তো আর আহারও করতে পারে না। শক্তি সমর্থ তেমন বেশি নাই, লড়ে চড়ে না, লম্বা হয়ে পড়ে গেছে। তো ওই দর্শনার্থী ব্যক্তি বলতেছে, সারা জীবন শুনে নাইলাম বাঘ নাকি মানুষকে দেখলে তর্জন গর্জন করে, এটা তো লড়েও না, ফাতেও দেন, এটা কিছু করেও না। তো বেড়া ছাতি দিয়ে দিছে, গুতা ছাতি দিয়ে গুতা দিছে। গুতা দেওয়ানের পরে বাঘে হাত করে যখন ফালতা উঠছে, তখন বেড়া ছাতি মাতি জুতা মোদা ফালাই দিছে, সব পালায় দূর মারছে। এটা জানাস নি? বাঘ গোতা দিলে যে ফালদা উঠুন, গোড়া কিরনি কি তোমার কামড়ায়? ওমরের বোন ফাতেমা জবাব দিয়ে বলে, ভাই তুমি জানো না, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে। ইমানদার এমন একটা বিষয়, এমন একটা বিষয়, ইমান যাদের ভিতরে আছে, ইমান যাদের ভিতরে আছে, জীবনের সব কিছু বাজি রাখতে পারে, কিন্তু ইমান কারোর কাছে বন্ধক দিতে পারে না। ঠিক কিনা যেরকম? হে মুসলমান, মুসলমানের শরীরে রক্ত থাকার পরেও আলেম আমাদের বিরুদ্ধে যারা কথা বলে, আপনারা চুপ করে বসে থাকেন। মনে রাখেন, আলেম আমাদেরকে
যদি বেইজ্জতি করা হয়, তাহলে এই বাদগর জমিন থেকে বলে যাই, আলেম ওলামাদেরকে যদি বেইজ্জতি করা হয়, তাহলে স্বয়ং নবীকে বেইজ্জতি করা হলো। ঠিক কিনা জোরে বলেন? তুমি আশিক রাসূল দাবি কেমনে করবা? হে মুমিন, ভালো করে শুনেন। আল্লামা মামুনুল হক, ওনাকে মৌলবাদী বলে এক সন্ত্রাসী গালি দিয়েছে। দেয়নি? এই খবর আপনারা দেখছেন না? দেখছেন না? তাদের গলা কেটে বুড়িগঙ্গায় ভেসে দেওয়া হবে। আপনি আপনাদের কাছ থেকে জানতে চাই, আলেম ওলামারা কি এই জমিনে ভাইসাইছে? আরো জোরে কন। কাকে তুমি মৌলবাদী বলে গালি দাও? কাকে বলে তুমি সন্ত্রাসী বলে গালি দাও? তুমি তোমার মায়ের ঘর থেকে জন্ম নেওয়ার পরে তোমাকে এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। মৌলবাদীরা তোমাকে নিয়ে মুসলমানের কাতারে আনছে। ঠিক কিনা জোরে কন? মৌলবাদীরাই তোমাকে মরার পরে তোমার জানাজার কাজে লাগে। মৌলবাদীরাই তোমার জন্য, তোমার 14 গোষ্ঠীর জন্য দোয়া করে। মৌলবাদীরাই তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর তুমি সেই আলেম ওলামাদের বিরুদ্ধে তুমি কথা বলো। তবে তুমি মনে রাখো যে এই দেশের মধ্যে যদি আলেম ওলামা না থাকে, তাহলে কুত্তা জন্মে মরে, বড় ছাগল জন্মে মরে, ঠিক ওই রকম ভাবে তোমাকে মরতে হবে। ঠিক কিনা জোরে কন? আলেম ওলামাদেরকে গালি দাও, মুখে লাগাম দিয়া কথা বলো। আলেম ওলামারা অসভ্য জাতি না, ওরা হলো সভ্য মায়ের সভ্য সন্তান। ঠিক কিনা জোরে কন? আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে মুখে লাগাম দিয়া কথা বলো। যে আলেম ওলামার কারণে তুমি বৈধভাবে দুনিয়াতে আসার সুযোগ তোমার করে দিছে। ঠিক কিনা জোরে কন? সেই আলেম ওলামারে তুমি যেমনে মন চাই এমনি গেল্লাও। আমরা বসে রয়েছি, কিছু কই না। মনে করছো তো মোল্লার দিল, আর কি আছে, কি খবর আছে, এরা কি করবে? খবরদার জানায় দিতে চাই, আলেম ওলামাদেরকে গালাগালি করো, তবে সেই দিন কিন্তু বেশি দূরে নয়। সেই দিন কিন্তু বেশি দূরে নয়, যেই দিন তুমি মরলে তোমার জানাজা পড়াতে কোনো আলেম ওলামা যাবে না। ঠিক কিনা জোরে কন? আলেমদের গারবল মোড় হয়ে গেছে ফোটের বাতি খাইয়া। গারবল মোড় হয়ে গেছে ফোটের বাতি খাইয়া। তোর বাতি নিয়ে তো একদিন খাওয়া সত্যি, ঠিক না? এগো আলেমের গারবল মোড় হয়েছে, খাইতে বলে বড়ুগঙ্গে পাঠাই দিব। অন্য একটা লোকে বললে খাটের নিচে তেলের গোদাম বসাই দিছে। ঠিক না? আর জোরে কন। হে বাড়া মোল্লার বলে গারবল মটকাই দিব। আবার বলে খেলা হবে, আসো মাঠে আসো, খেলা হবে। খেলা বলে মাঠে আসো, নাউজুবিল্লাহ নাই। খেলা হলো যে কি খেলবো? হে মুমিন, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে গেলে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বুঝেন? আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। ভেজাল না থাকলে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কখনো বলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? বলে কেমন ভেজাল আছে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একমাত্র ফিকহ শাস্ত্রের সমস্ত ওলামায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন অবস্থায় কিছু ছোট ছোট পোলাপান মাঠের মধ্যে বল দিয়ে খেলাধুলা করতেছে। তো একটা বল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার সামনে এসে পড়ে গেছে। ওনার সামনে যখন পড়ছে, অনেক ছেলেরা খেলাধুলা করতেছে, কেউ আর আনতে যায়, ভয় করতেছে। বলে হুজুরের সামনে কেমনে যাও? ভয় করতেছে, কেমনে যাও? আর একটা লিংটি দিয়া কাপড় টাপড় কাচ্ছে। আরে হুজুর হইছে কি হইছে? হুজুর হইছে কি হইছে? লিংটি দিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে দিকে বলটা আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা জন্মের মধ্যে ভেজাল আছে। জন্মের মধ্যে
বেজাল আছে। হুজুর এটা কেমন গাইবে খবর আপনি কেমনে জানলেন? খবর নিয়ে দেখো বেজাল আছে। ঠিকই দেখা গেল খবর নিয়ে আসলে এটা বেজাল আছে। এটার বাপের কোনো ঠিক নাই। বাপের যদি ঠিক না থাকে তাহলে এটা কি ওইটা আপনারা বুঝেন। তাহলে যাদের জন্মের মধ্যে সমস্যা আছে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, জোরে কোন ঠিক কিনা? আমরা বলতে চাই উলামায়ে কেরামের বিরোধিতা কইরা কোনো লাভ নাই। কারণ সেই উলামায়ে কেরাম 1 ইঞ্চি পরিমাণ ওদেরকে ইসলাম থেকে, দিন থেকে, আল্লাহর নবীর সুন্নাত থেকে 1টা ইঞ্চি সরাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম যেমন আছেন এমনই আছে, ইনশাআল্লাহুল আজিজ ভবিষ্যতে তেমনই থাকবে। আমাদের বড়দের পক্ষ থেকে যদি জিহাদের কোন ডাক আসে ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য কারা জীবন দিতে প্রস্তুত আছেন 2 হাত উঠায় আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই তামান্না কবুল করুক, সবাই বলে আমিন। যে কথাটা আমি বলতেছিলাম লক্ষ্য করে দেখেন, ফাতেমা তখন বলে, ভাই যতই ফিদাও যতই মারো আমার আর ফিরতে পারবো না। তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু তখন বলে, আচ্ছা তুই কি এমন ধর্ম পালন করছো যার কারণে জীবন দিতে প্রস্তুত, কিন্তু ধর্মটা তুমি ছাড়তে পারো না? কোনা আমি ছাড়তাম না, দুনিয়ার থেকে বিদায় করে দাও, কোনো আপত্তি নেই, কিন্তু ধর্ম ছাড়া যাবে না। আর যদি আমরা এমন ভাবে ফিরাইতো, সুবহানাল্লাহ, ঈমান আমল সব বিচ্ছে গেলাম বলে হিদল, ঠিক না? ঈমান আমল সব বিচ্ছে গেলাম বলে হিদল। এইভাবে সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, হ্যাঁ, আর কত হারামের বিষয়গুলো আছে আমরা এইভাবে বলি, কিন্তু এরপরও তো আপনারা ফিরে দাঁড়ি না। সুদের বাজার না করেন না, এরপরে সুদের বাজার আমাদের জন্য আরো চালু রাখছি, ঠিক না? হে মুমিন, তখন দেখা গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন বলতেছেন যে মারতে পারো, দুনিয়ার থেকে বিদায় করতে পারো, কিন্তু আল্লাহর কসম ঈমান একটি মুহূর্তের জন্য আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। তখন খলিফাতুল মুসলিমিন উমর বলেন, আচ্ছা কি বলছিলি আমার একটু দীক্ষা লই, কি বলছিলি? কোনা তোমার দেওয়ান যেত না, কারণ তুমি হইলে অপবিত্র, কারণ কাফেররা মুইত্যা পানি লয় না, ঠিক কিনা? জোরে কোন? কাফেররা মুইত্যা তো কোনো পানিও লয় না। তুমি ওযু গোসল করো, পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে দেওয়া হবে। এবার খলিফাতুল মুসলিমিন উমর পবিত্র হইয়া ওযু গোসল কইরা এবার আসলেন। আয়েশা কোরআন যখন হাতে দিলেন তখন পড়তেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। পড়তে পড়তে যখন ওই আয়াত পর্যন্ত গেছে, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। এমনি দেখে চোখ দিয়ে পানি অটোমেটিক ঝরনার মতো পড়তেছে। সুবহানাল্লাহ। ভাই আমার, এমন ভাবে তারা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য এমন ভাবে তারা জীবন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন দেখা গেল যখন পড়তে পড়তে এই অবস্থায় আসলেন, তখন বলেন ঠিক আছে আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। কইলে দিতে বসে মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে যাও। তখন আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে গেছে, লয়ে যখন যাইতে শুরু করছে, তখন দেখা যায় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছেন, আর দরজার আড়াল যে হুজুর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু
তিনি লুকায় আছিলেন, তিনি তখন বের হয়ে গেলেন। তখন বলতেছে এখন বের হয়ে যায়, এখন আর মারতো না। সংবাদটা আমি আগে দিই। কি সংবাদ? হে ওমর, ওদেরকে কোরআন শরীফ আমি পড়াইছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওদেরকে কোরআন শরীফ আমি পড়াইছিলাম, এতক্ষণ লুকায় আছিলাম ভয়ে। সুসংবাদটা কি? সুসংবাদটা হইল গত রজনীতে দারুল আরকাম গোপন ঘাটে, যেখানে দিন প্রচার করা হয় লুকায় লুকায়, সেখান থেকে গত রজনীতে আল্লাহর নবীকে দোয়া করতে শুনছি। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, দুইটা উমর থেকে একটা উমর তুমি আমাকে দাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন। দুইটা উমর থেকে একটা উমর আমাকে দাও। আমার মনে হয় গত রজনীতে বিশ্বনবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেলায় কবুল করে নিয়েছে। আরো যদি আওয়াজ দিয়ে কম, উনার নাম ওমর, আমিরুল মুমিন যিনি উনার নাম ওমর, আবু জেহেল যিনি উনার নাম হলো ওমর ইবনে হিশাম, যাকে টাইটেল দেওয়া হয়েছে আবুল হেকম ছিল আগে নাম, এখন হলো আবু জাহেল। যেরকম ঠিক কিনা? দিন না মানার কারণে, ইসলাম না মানার কারণে তার নাম হয়েছে আবু জাহেল। যেরকম ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন। তখন বলেন ওমর, গত রজনীর দোয়া আল্লাহর নবী যে দোয়া করছেন, আল্লাহ তাআলা তোমার বেলায় কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। তখন ওই যে বলতেছিলাম, আল্লাহর নবী যে দোয়া করলেন যে আল্লাহর নবীর জবান থেকে বের হইতে দেরি, কবুল হইতে মহান আল্লাহর কাছে একটা সেকেন্ডও দেরি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর আর একটার সাথে মুসাল্লাত করে দাও। আবুল আহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগায় দাও। তখন দেখা গেল আবুল আহাবের ছেলে সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে। কোথা থেকে? আর জোরে কম। ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে। তখন দেখা যায় প্রতিমধ্যে তারা বিশ্রামের জন্য, আরামের জন্য এক জায়গার মধ্যে তাদের গমের বস্তা আর খেজুরের বস্তা এক জায়গা উঁচা করে, পাহাড়ের মতো উঁচা করে দিছে। পাহাড়ের মতো উঁচা করে দিয়ে হয়। উৎপাকে বলে, আপনি সেখানে ঘুমান, আপনি হলে আমাদের সর্দারের ছেলে, আপনি আমাদের সর্দারের ছেলে, আপনি সেখানে ঘুমান। আর এমনি উতবা তখন ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, বাঘ যেভাবে পাহাড়ের মধ্যে বসে আছে আর বারবারে ঘুরে ঘুরে চাইতেছে, এতে বোঝা যায় মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাজ্জা মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে। রসুল তো বলছিলেন কুকুর, এখন তো দেখা যায় বাঘ। ব্যাপার কি? উড়া লাগিয়ে দিই। হেরা কুকুর দিয়ে যে রসুল বাঘ বুঝেছেন, হেরাও বুঝছে। চতুষ্পদ জানোয়ারের মধ্যে বাঘে আর কুত্তার মধ্যে একটা মিল আছে। বলে কি মিল? কুকুরও পা উঠায় পেশাব করে, বাঘেও পাওয়াল গিয়ে পেশাব করে। মুতায় মুতায় দুইটার একটা মিল আছে। তখন তারা বলতেছে, ও আমার সাথীরা, বাঘে যেভাবে আমার দিকে তাকায় আছে মনে হয় আমার শেষ করে লেগে। চিন্তা করেন না, টেনশন করেন না, আমরাও তো আসি এখানে, চিন্তা করেন কি লিগা। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বিপদ যদি আসে, মুসিবত যদি আসে, তাহলে কি সিকিউরিটি ক্যামেরা ট্যামেরা যা আছে সব দিয়ে ফিরে রাখা সম্ভব? আরো জোরে কন, সম্ভব না। ভাইরা আমার, তখন বলতেছে ঘুমান সেখানে, উঁচা করে দিছে, জায়গা করে দিয়ে ঘুমান সেখানে। তখন তারা দেখা গেল
ওই উতবা সেই জায়গার মধ্যে উঠে ঘুমায় নাক টানতেছে। হ্যাঁ, যখন ঘুমাইছে, ঘুমায় যখন নাক টানতেছে, আল্লাহ তাআলা বাগরে কই তুই এখন যা। যাওয়ানোর আগে বলে রাখ, তোর নাকের মধ্যে গন্ধটা ফিট করে দিই। সুবহানাল্লাহ। নাই তোর নাকের মধ্যে গন্ধটা ফিট করে দিই, এই গন্ধে যাকে পাবি তারে ধরবে। কারণ প্রত্যেকের শরীরের মধ্যে আলাদা একটা গন্ধ আছে। নাই এই গন্ধ যারে পাবি হেরে ধরবি, বলটা বলটা ধরিস না। তখন দেখা গেল বাঘ সবাই ঘুমানোর পরে যখন নাক টানতেছে, বাঘে গেছে গিয়া নাক দিয়া নিঃশ্বাস নিয়ে দেহে পাইতেছে না। তো আর আমার আসামি গেল কি, নাক টানতেছে, আমার আসামি গেল কি। তখন দেখে মাথা ঘুরায় উপর দিকে তাকায়, দেখে ওই বস্তার উপরে আর একজন সাহেবে ঘুমায় নাক টানতেছে। বাঘ সেই জায়গায় লাফ দিয়ে উঠছে, সেই জায়গায় লাফ দিয়ে উঠে গলার মধ্যে কামড় দিয়ে ধইরা নিচে নামাইছে। নামায়া নারী বুড়ি এক জায়গায়, কল্লা আর এক জায়গায়, হাত আর এক জায়গায়, পা আর এক জায়গায়, এইরকম ভাবে মাছের ভাগার মতো সরায়া আবার গিয়া পাহাড়ের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ, জোরে বল। পাহাড়ের মধ্যে গিয়ে বসে আছে, বৈশা পরক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এরা যে সময় উঠবো, উঠতে চিল্লি দিব, আমাদের এই চিল্লি যে সময় দিব, তখন আমি আনন্দ করব, আল্লাহ এবং নবীর দুশমনরে আমি খতম করেছি। সুবহানাল্লাহ। রাস্তাগণ আমি আনন্দ করব, আল্লাহ এবং নবীর দুশমনরে আমি খতম করছি। এই হইল এই আয়াতের শানে নুজুল। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ ধ্বংস হবে, ধ্বংস হবে না, হয়েছে কি ধ্বংস? মানুষ ধ্বংস হবে, এত কোনো সন্দেহ নাই। যে কথাটা আমি বলতে চাই যে রসুলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এমন বহু ঘটনা আছে, তারা জীবন দিয়ে দিলেন কিন্তু রসুলকে একটি মুহূর্তের জন্য ছাড়েন নাই। আর সেগুলো রসুল তো দাবি করা সহজ, কিন্তু বাস্তবে পালন করা বড় কঠিন। ঠিক কিনা জোরে গান? বাস্তবে পালন করা বড় কঠিন। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য এমন বহু ঘটনা আছে, তারা জীবন দিয়ে দিলেন, যাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে জানা দিলেন তারা মৃত্যুর পরে কবর থেকে তারা জান্নাতের নাজ নিয়ামত পেয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই গো নবী, আমি আল্লাহ আপনার পাশে আছি, আমি আল্লাহ আপনার সাথে আছি। ওগো নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আপনার পাহারাদার হয়ে গেলাম। 24 ঘন্টা আপনার পাহারাদার। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে জায়গাটা পূরণ করে বসেন মোহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্য হুসাইন
শহীদ হলো কারবালা। যেরকম ঠিক কিনা? এই কালেমার জন্য হুসাইন শহীদ হলো কারবালা। জানি চলে যাই, প্রাণ চলে যাই, তবু জবানে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब नबीर नबी जिनी তিনি মুদের কৌসরওয়ালা। যেরকম ঠিক কিনা? সব নবীর নবী যিনি তিনি মুদের কৌসরওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য এমন বহু বেদনা আছে যারা জীবন দিয়ে দিলেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর একজন আশিক, একজন মহিলা 6 বছর বাচ্চা ঘুমাইতেছে। এমন ভাবে দেখা গেল কে যেন রাস্তা দিয়ে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখে দেখে বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এইভাবে যখন বলতেছে, ওই মহিলা তখন ঘুম থেকে ঘুম ভাঙার পরে তখন মহিলা ডাক দিয়ে বলে, কে যেন এই জিহাদের ডাক কে দিচ্ছে? প্রতিদিন তো শোনা যায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে তো বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জিহাদের দিকে চলো, জিহাদের দিকে চলো। এমনি মহিলার ঘুম ভাঙার পরে মহিলা তখন উঠে বসে বলে, আহায় রে, আমার তো বড় কোনো সন্তান নাই যে আমি যুদ্ধের ময়দানে দিব। আমার তো বড় সন্তান নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার স্বামী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আর কোন লোক নেই, আর একমাত্র সন্তান আছে, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? এমন ভাবে যখন মহিলা কান্দে, মহিলার কান্নার আওয়াজ শুনে 6 বছরের বাচ্চার ঘুম ভেঙে গেছে। 6 বছরের বাচ্চার ঘুম ভাঙার পরে 6 বছরের বাচ্চা যখন ডাক দেবে, মাগো ও মা, আপনি কান্দেন কেন গো? আমি জানতে চাই। সুবহানাল্লাহ নাই? 6 বছরের বাচ্চা মাকে কথা বলতেছে, আমি জানতে চাইবো কেন আপনি কান্দেন? এমনি মা বাবাকে বলে, ছেড়ে রে, মনে বড় আশা। কে যেন একটু আগে কিতাবে লেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে ঘোষণা দিয়ে গেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে চলো। মহিলা তখন দেখে বলে, ছেলে রে, একটু আগে বিলাল রাদিয়াল্লাহু আনহু জিহাদের ঘোষণা দিয়ে গেছে, জিহাদে যাওয়ার জন্য। ছেলে রে, তুই ছাড়া তো আমার আর কোন বড় সন্তান নেই যে আমি ওকে যুদ্ধের ময়দানে পাঠাবো। এমন কোন সন্তান আমার নাই। এমনি
মহিলা তখন ডাক দিয়ে বলে, যে মাত্র বললেন তুই ছাড়া তো আমার কোনো সন্তানই নাই। মহিলা জবাব দিয়ে বলে, বলার পরে 6 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, ওগো মা, আপনি কান্দার কোনো দরকার নাই। না গো, আমাকে অনুমতি দেন, আমি আল্লাহর নবীর দরবারে যাব। আল্লাহ নবীর কাছ থেকে যে আমি পারমিশন আনবো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বদরের যুদ্ধে গিয়ে আমি অংশগ্রহণ করব। আমি অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আপনার মার জন্য আপনার মনের নেক আশা আমি পূরণ করার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত যুদ্ধে না শহীদ হইব মা, আমি আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের না বানাইয়া গো মা, আল্লাহর কসম গো মা, আমি আর জিন্দেগিতে কোনোদিন বাড়িতে ফিরে আসবো না। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শেষ পর্যন্ত ওই মহিলার দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার নামটা মহান আল্লাহর দফতরে শহীদের মা হিসাবে, মনের বাসনা হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। সবাই বলে আমিন। ভাইরা আমার শেষ কথা হইল, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, এই মানুষ ধ্বংস হোক, প্রতিলাল ইনসান, মানুষ ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনিও ধ্বংস হব, সময় কিন্তু বেশি দূরে নয়। যেরকম ঠিক কিনা, আলু বাতাস যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। আমি ধ্বংস হয়ে যাব, মানুষ ধ্বংস হবে, গাছপালা বৃক্ষরাজি যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং ধ্বংস হওয়ার আগে, সেই সময়টুকু আসার আগে আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়াওয়ালা জিন্দেগি, পরহেজগারি জিন্দেগি, উলামায়ে কেরামদেরকে ভালোবেসে মহব্বত করে উলামায়ে কেরামের পাশে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।